এই যে ডিসেম্বর চলছে না, কি চলছে ডিসেম্বর, এই ডিসেম্বরে 25শে ডিসেম্বর সামনে আছে। কার কার মনে আছে হাত তোলে ইনশাআল্লাহ, যে কেক কাটতে হবে, কে কে রাজি আছে বলো। মুসলমান এইটা জানে, আল্লাহওয়ালা বন্ধু যে তাদের উৎসব মুসলমান সেটা স্মরণ করলো, মুসলমান এটা একবার স্মরণ করলো না, আল্লাহ একটা বছর আমার জিন্দেগি থেকে অতিবাহিত হয়ে গেল, পয়লা জানুয়ারি আসছে, পয়লা ডিসেম্বর শেষ হতে যাচ্ছে, আল্লাহ একটা বছর অতিবাহিত হয়ে গেল, আল্লাহ এক বছর অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, চোখের পানিটা ফেলি, 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে ক্ষমা চাই, কসম খোদা আপনার চোখের পানি ফোঁটা পড়তে দেরি হবে, আল্লাহ পাক ক্ষমা করতে দেরি হবে না, জোরে বলে। মুসলমান শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, ইখতিয়ার করবে, তার সঙ্গে তার হাসর হবে। যদি খ্রিস্টানের তরিকা তোমার পছন্দ হয়, তাহলে ময়দানে মাহশরে খ্রিস্টানের সঙ্গে তোমার উঠানো হবে। নবীর সঙ্গে উঠতে চান কে কে হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। কিছু লোক হাত তুলে দেখাচ্ছে, হাত নামান ইনশাআল্লাহ। নবীর সঙ্গে উঠতে চাই, তাহলে এই সমস্ত জিনিসগুলো বর্জন করতে হবে। আফসোস লাগে এই 25শে ডিসেম্বর আপনি ইতিহাস জানেন কত মানুষকে শহীদ করা হয়েছে। আল্লাহর সব থেকে আল্লাহ যে কাজে রাগান্বিত হয় সেটা হলো শিরিক। সেটা কি? তারা ঈসা আলাইহিস সালামকে শোনেন আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে, জোরে বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহ হলেন বেনিয়াজ, আমার আল্লাহর কোন সন্তান আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তার পরিচয় তো সূরা ইখলাসের ভিতরে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু বলে কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, তানাকে কেউ জন্ম দেয়নি। এরা এত বড় অপদার্থ, জাহান্নামী কীট, এরা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন শোনেন, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে, তারপরেও আল্লাহ পাক তাদের রিজিক দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? কি জন্য দিচ্ছেন জানেন আপনি? আপনি মনে করছেন যে তারা তো শিরিক করে তারপরে আল্লাহ রিজিক দিচ্ছে। আরে বোকা কোথায়, তারা যে রিজিক পাচ্ছে ঈমানওয়ালার জন্য পাচ্ছে, জোরে বলে। কেন? ঈমানওয়ালা হলো কায়নাতে বর। ঈমানওয়ালা কায়নাতে কি বর বোঝেন আপনারা? বিয়ে বাড়ির এই যে 1000 লোকে যে ইন্তেজাম আর 14টা 15টা করে যে মানুষ বরযাত্রী আসে, কটা ব্যক্তিকে সামনে রেখে খানা হয়? এখন এই 800 লোকের যদি আয়োজন বরযাত্রী হয়, আর যদি মেয়ের বাপের এসে বলা হয় যে ভাই বরটা আজকে আসবে না, তোমরা থাকবে? এই থাকবে, যা খেয়ে ফেলবে সেই ভদ্রভাবে দে, নালে একদম চুরকে ফেলবো ভাট এখান থেকে। বলবে কি বলবে না? বাবজি সে কি ফ্লিপকার্ট পেয়েছো যে মাল ডেলিভারি আসতে দেরি হবে? আল্লাহওয়ালা বন্ধু শোনেন, এই কায়নাতে মুসলমানকে তারা মিটাতে চাইছে, কিন্তু মুসলমান কখনই মিটবে না। মুসলমান যেদিন মিটে যাবে এই কায়নাতের অস্তিত্ব থাকবে না, জোরে বলে। আছে বিশ্বাস? আছে বিশ্বাস? তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? সৎ কাজ করতে হবে। হুজুর কাজটা কি করতে হবে বলেন? হুজুর কাজটা কি করতে হবে বলেন? আল্লাহ পাক শুনেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুরআন শরীফের পারা নম্বর 4, মেনে নিলে পার, আর তাহা নাহলে ঠান্ডা কালে কবর ডাঙায় গেলে কপালে এলো বিনিমার। আয়াত নম্বর 110, 110 নম্বর আয়াতে দেখে নেবেন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে করা হয়েছে, বেহতরিন উম্মত তোমাদেরকে করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে তাফসীরের ব্যাখ্যায় লিখেছেন, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বার করা হয়েছে। একে অপরের তোমরা ভালাই চাইবে, কখনোই এক মুসলমান অপর মুসলমানের ক্ষতি চাইবে না। আর এটা যার সাধনা হবে, নবীর উম্মত সে হতে পারে না। কেন? আমার নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের আযা স্বরূপ যদি কোনো ব্যক্তির ভিতরে কোনো ব্যক্তির অঙ্গের ভিতরে যদি একটা কাটা পড়ে সারা শরীর তার অসুবিধা হয় কি হয় না। অপর মুসলমান যখন বিপদে পড়বে অপর মুসলমানের দিলের জন্য আমার ব্যথা লাগবে, দিলে ব্যথা লাগবে, দুঃখ লাগবে। যার দিলে ব্যথা দুঃখ লাগবে না ও প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বার করা হয়েছে, তোমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে, শ্রেষ্ঠত্ব তোমাকে করা হয়েছে। বনি আদমের সন্তানের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। তোমাদের কাজ হলো দুটো, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা মানুষের মঙ্গলের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই দুটো গুণে গুণান্বিত হবে যারা, শ্রেষ্ঠ উম্মত হলো তারা। কটা কাজে গুণান্বিত? দুটো কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের মনে থাকবে ইনশাল্লাহ। ও অ্যাক্সিডেন্ট হচ্ছে যা, ও আমার কি, ও নামাজ পড়ে না তো আমার কি। অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে না। এ বাপজি সোনার লালেরা, জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, বাড়ির সামনে তার বাড়ি, তার একবার হাতটা ধরে বলেছি ভাই আজকে জুম্মার দিন, চনা ভাই জুম্মার নামাজটা একসঙ্গে পড়ে আসি। জুম্মার নামাজ যদি পড়ি আল্লাহ পাক 1 সপ্তাহ গুনাহ মাফ করে দেবে। কসম খোদা, ওই ব্যক্তিকে যখন আপনি হাতটা ধরে মসজিদ থেকে নিয়ে যাবেন, এইরকমও তো হতে পারে যে আল্লাহ পাক এই আজকে জুম্মার নামাজের বদৌলতে আল্লাহ পাক ওকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিত, ও আল্লাহর ওলি হয়ে যেত। ও যদি আল্লাহর ওলি হয়ে যেত, 5 ওয়াক্ত নামাজি হয়ে যেত, কসম খোদা জান্নাতে যাওয়ার জন্য আপনার এটাই নাজাতের জারিয়া হয়ে যেত। বলেছি হাজি 25শে ডিসেম্বর এত খারাপ ঘৃণার দিন, কত মানুষ লিপ্ত থাকে, কত ইয়ং জেনারেশন লিপ্ত থাকে এই খারাপ কাজে। তাদেরকে কদিন বুঝিয়েছি কচি এ কাজ করিস না, এ কাজ করলে কি হবে, নবী নারাজ হবে, নবী নারাজ হলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে ঠিকানা কোথায় হবে, জাহান্নাম হবে। কচি আমরা জাহান্নামে যেতে চাই না, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিতে চাই বলেই তো মুসলমান ঘরে পাঠিয়েছে। কসম খোদা আপনি যখন তাকে বারংবার বোঝাতে চাইবেন, ও 25শে ডিসেম্বর থেকে ফিরে আসবে কি আসবে না, আসবে কি আসবে না? তো যদি আমরা নিয়ত করি ইনশাল্লাহ, ওটা হলো ওদের তরিকা, ওদের তরিকা আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না। রাজি আছেন ইনশাল্লাহ? হাত তোলেন দেখি, হাত তোলেন কাকরা, নারায়ে তাকবীর। এই আজকে নিয়ত করছেন, আগামী কালকে পরিবর্তন করবেন না তো, গেম খেলা করবেন না কিন্তু, এটা পাবজি ফ্রি ফায়ারের জন্য না, আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে, মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা সৎ কাজের আদেশ যদি করি, অসৎ কাজের নিষেধ যদি করি, কি পাবো আছে কি কোরআনে ঘোষণা? তো কোরআন সুন্দর করে শুনিয়েছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। কুরআন শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 104, 104 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, বাল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে যখন
একজন মানুষ, কিছু সংখ্যক মানুষ যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দেবে, ভালো কাজের কথা বলবে, মঙ্গলের দিকে আহ্বান করবে, অসৎ কাজের নিষেধ করবেন। রব শোনাচ্ছে এই দুটো কাজ করবে যারা, কায়নাতে কামিয়াবি হলো তারা। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা শুধু কামিয়াবি করবে বলেছো, আল্লাহ আর কি কোনো ঘোষণা কোরআনে তুমি বললে না? কোরআন বলছে বোকা পারা পাল্টাতে হবে, এক জায়গাতে সব পাবি না। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। কুরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াতে আছে। বাম সাইডের ঠিক বাম সাইডের পৃষ্ঠার একটা দুটো তিনটে লাইন উপরেতে আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান এসেছে যারা, দিনের জন্য স্যাক্রিফাইস করবে যারা, রব শোনাচ্ছে ঈমানওয়ালাকে সহযোগিতা করবে যারা, খাঁটি মুমিন হলো তারা। ও যাদবপুর এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, নিজেকে খাঁটি মুসলমান বলে দাবি করো, নিজেকে খাঁটি মুসলমান বলে দাবি করো, খাঁটি ঈমানওয়ালা বলে দাবি করো। খাঁটি ঈমানওয়ালার নমুনা আল্লাহ পাক অন্য জায়গায় শুনিয়েছেন, এই জায়গাতে তর্জমাই মিলবে না। এই তর্জমাটা ইনশাআল্লাহ পরে কমপ্লিট করছি। অন্য জায়গায় আল্লাহ পাক খাঁটি ঈমানওয়ালার কথা শুনিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বাবজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, নিশ্চয়ই ঈমান নিয়ে এসেছে যারা, আমি আল্লাহ আমার উপরে ঈমান নিয়ে এসেছে যারা, রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছে যারা, আমি আল্লাহ আমার কথা আমার রাসূলের কথা কোন রকম সন্দেহ মনে করে না যারা, কোন রকম কিন্তু আগর বাট যদি এই সমস্ত যাদের চিন্তাধারা থাকবে না, কোন রকম সন্দেহ পোষণ করবে না, অবশ্য হচ্ছে খাঁটি ঈমানওয়ালা হলো তারা। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, রব্বানা খাঁটি ঈমানওয়ালার নমুনা তো বুঝলাম, খাঁটি ঈমানওয়ালা হলে কি পাবো এটা কি তুমি বলবে না? তো সূরা আনফালে ফিরে আসেন, আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ খাঁটি ঈমানওয়ালার জন্য ঘোষণা করলাম, সর্বপ্রথম আমি আল্লাহ খাঁটি ঈমানওয়ালাকে ক্ষমা করে দেব, আর কায়নাতে সব থেকে দামি খাবার ঈমানওয়ালাকে আমি খিলাবো। চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সর্বপ্রথম আল্লাহ কি করবে? ক্ষমা করে দেবে। কটা? ক্ষমা করবে, আর রিজকুন কারীম, সম্মানজনক রিজিক কার দেবে? যে তাহলে ওরা কি পাবে? বোকা কোথাকারে, আপনি তো জানেন না 1.5 কোটি টাকার মালিক হলি হবে না, রাত্রে যে ঘুমাতে পারে না। কথা বুঝতে পারছেন না? আরে ঘুম নিয়ামত কি নিয়ামত না? তো নিয়ামতের মালিক কে? তো মধ্যিখানে কে?
এ তো মনে করছে আমি 1.5 কোটি হয়ে গেছি, মানে নাই, ও শুধু ঘুমাচ্ছে। এই ওই দরজাটা দিয়েছো, এই ওইটা দিয়েছো, ঘুমাচ্ছে, স্বপ্ন দেখছে, এই রে কি হয়তো আলমারি তালা খুলেছে, কথা বুঝলেন না? ওর ওই চিন্তা ধারায় রাত পার হয়ে যাবে। আর যে ঈমানওয়ালা হবে, বাপজি সোনার লালেরা, ঈশার নামাজ পড়বে, আয়াতুল কুরসি পড়ে একটা ঝেড়ে ফু দেবে, বলবে 14 দূরের কথা, ও 14 গোষ্ঠী পর্যন্ত কিছু করতে পারবে না, কেন আমার মালের হেফাজত স্বয়ং করবে আল্লাহ, অন্য কেউ না। জোরে বলবেন না? ওই তাবারক যখন নিয়ে যাবেন তখন বলবেন সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, ঝেড়ে বলো সুবহানাল্লাহ। দেখো তো এখন বলছে সুবহানাল্লাহ, বোকা কোরআনে আয়াত যখন শোনাম তখন বলতে পারলে না? কোটিপতি টাকা যতই লক্ষ থাকুক না কেন, কোনোদিন শুনেছেন কোন বক্তার কাছে, কোন কিতাবে পড়েছেন, কোন মাওলানার কাছে শুনেছেন? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ইনশাআল্লাহুল আজিজ, এমন পাসওয়ার্ড হয়ে গেছে, এত চালাক যে অ্যাকাউন্টে টাকা থাকছে, এত উন্নত কি বলেন যে টেকনোলজি, অ্যাকাউন্টে থেকে টাকা উদ্ধার করলেছে, লিখছে কি লিখছে না? আর আল্লাহ পাক এমন পাসওয়ার্ডের কথা বলেছে, ও 14 গোষ্ঠী টের পাবে না। কি বলেন তো? নামাজটা পড়ার পরে একবার কি বলে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ফালাক নাস ঝেড়ে একবার শোবেন, আল্লাহ পাক সারা রাত্র একটা ফেরেশতা আপনার নিযুক্ত করে দেবে। জোরে বলে, এই সিকিউরিটি কাজে লাগাতে চান? লাগাতে চায়? এটা ঈমানওয়ালা পাবে, বোকা কথা করে, ও তো বেঈমান, ওর জন্য আছে কি ওয়াদা? তো ঈমানওয়ালার জন্য সম্মানজনক রিজিক, আল্লাহ শুধু সম্মানজনক রিজিক পাবো, ক্ষমা পাবো, আর কিছু পাবো না। এই জান্নাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাবিব শুনিয়েছে, যখন জান্নাত চাইবে, কোন জান্নাত চাইতে বলেছে? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, সবথেকে শ্রেষ্ঠ জান্নাত। আপনারা যেতে চান কি চান না? চান না? আল্লাহ সেই জান্নাতে যেতে পারবো না, কি করতে হবে বলো? আল্লাহ বলছে বোকা কথা করে, সব তো কোরআন আছে, বল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাই আপনারা যা দাঁড়িয়ে আছেন সামনে আসেন, মাশাআল্লাহ কোরআনের মাহফিলে দাঁড়াতে একটা আদব আছে, সামনে ভাইরা জায়গা করেছে, আপনারা কমিটি ছিল কাউকে বলে দেন, এত লোক আছে কোরআন শুনতে এসে, তারা জায়গা তো সামনে ফাঁকা আছে, এইগুলো করতে হয়। আসেন মাশাআল্লাহ আমার যুবক ভাইরা এসে, আল্লাহ আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, আর এই কোরআনে আল্লাহ এদের সকলের জন্য নাজাতের জারিয়া তুমি বানিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, সামনে চেপে চেপে আসেন, চেপে চেপে আসেন, মুহাব্বতে শহীদ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলোচনা চলবে ইনশাআল্লাহ। কে কে চলবে একবার হাত তুলে দেখি, নারে তাকবীর, আর একবার ঝেড়ে দেন, নারে তাকবীর। যারা বাজারে ঘুরছে এরা মনে করছে আমরা ঠিক আছে, লোক কম, একদম যাস না, একদম যাস না, 440 মারেন, 440 মারেন, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিনের যারা দায়ী হবে তাদের আওয়াজ কায়নাতে সব থেকে শ্রেষ্ঠ হবে। এরা যখন তাকবীর দেবে বাতিলের দিল কেঁপে উঠবে, আর আপনি যা তাকবীর দিচ্ছেন লাইট কি বলতো কাঁপে না। একবার মারেন ইনশাআল্লাহুল আজিজ। আর যারা রাস্তায় ঘোরাঘোরা করছো, তাবারকের ব্যবস্থা আছে তো? আপনাদের জন্য খুব একটা দামি সুসংবাদ, জলসার শেষে তাবারকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা দয়া করে মেহেরবানি করে তাবারকটা নিয়ে যাবেন। এখন ঘুরছেন, ঘোরেন, মানে থাকবে ইনশাআল্লাহ। যারা জলসার দাওয়াত দিতে যায় এরা কেউ বলে যে ভাই তোমার জলসার দাওয়াত দিতে যাচ্ছি, তো তুমি মেলাই বাড়াবে, খবরদার জলসে যেন বসবে না, এরকম দাওয়াত কে দিয়ে সাত তুলেন তো দেখি, কে দিয়েছে? কেউ না। এইটা দিয়ে আসবেন, আপনারা তো বোঝেন না। আগামী বছরতে যখন দাওয়াত দেবে ভাই, জলসার দাওয়াত না, মেলার দাওয়াত। কিসের দাওয়াত বলো? আর এরা আত্মীয় সেরাম চালা আসবে, এসে বলে ভাই শরীরটা ভালো না, তার মানে দুটো দাও খেয়ে শোবে। শরীর কি বলা? একদম ভালো না, সারাদিন ক্লান্ত, সারাদিন জানিস কুচির মা এত অসুস্থ, একবার এ হসপিটাল হসপিটাল, আর শরীর চলছে না। তার মানে মাল বলছে তাড়াতাড়ি দেরি করিস না, শোবো। খেয়ে বলে ভাই আজকে থাকা যাবে না, কেন সুপার মার্কেটে 3:30-র সময় ধরতে হবে। কথা বুঝতে পেরেছেন? ফার্স্ট বউনি ও করে নিল এবং সর্বপ্রথম বাড়ির থেকে বেরিয়েও গেল, যাওয়ার সময় জিলিপি আর বাদাম নিয়ে চলে গেল। এই হচ্ছে জলসার দাওয়াত।
এইরকম দাওয়াত দেবেন না, মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। কি কথা শোনাচ্ছিলাম আপনাদের যে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস ওয়াদা করেছেন কার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদৌসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআন শরীফের পারা নম্বর 16। আর সন্দেহ হলে আপনাদের পরিচিত মাওলানা দুই সাইডে আছে, কাউকে একজনা জিজ্ঞাসা করে দেখতে পারো। সূরার নাম সূরা কাহফ। আল্লাহ পাক শেষের দিকে শুনিয়েছেন সুন্দর করে ইরশাদে খুদাবন্দি তাআলা, ইরশাদে খুদাবারি আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান নিয়ে আসার পরে, ঈমান নিয়ে আসার পরে সৎ কাজ করবে যারা, রব শোনাচ্ছে আমি ঘোষণা দিলাম জান্নাতুল ফিরদাউসের অধিবাসী শুধু হবে তারা। এদের কাছে কোটি টাকা থাকবে, জমি বাড়ি থাকবে, অট্টালিকা থাকবে, দুনিয়ার শ্রেষ্ঠ খাবার তারা খাবে, শান্তি পাবে না, রাতে বিছানায় ঘুম আসবে না। যে ঘরটা বসবাস করছে 100 বছর সেখানেও থাকতে পাবে না। বান্দা শুনে রেখে দে, দুনিয়াতে তারা যে ঘরটা থাকে এর থেকে দামি ঘর আমি আল্লাহ আমার কাছে যেটা, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে তারা ঈমান নিয়ে আসার পরে সৎ কাজ করবে যারা। এমন ঘর তাদেরকে দান করব যে ঘরে একবার ঢুকবে আর তাদেরকে ডিস্টার্ব করা হবে না, ওই ঘর থেকে আর তাদেরকে বার করে দেওয়া হবে না। দুনিয়া যে সমস্ত ঘরে বাস করছি এটা হলো ভাড়াটে ঘর। কি ঘর বলো? ভাড়াটে বোঝেন। যদি 1 মাসের ভাড়া মিস হয়ে যায় বার করে দেবে কি দেবে না? ওরে বোকা কোথাকার, দুনিয়াটা একদিন আপনাকে বার করে দেবে, দুনিয়া চিরস্থায়ী কাউকে রাখতে দেবে না। আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে, মা বোনেরা মনে করে হুজুর আপনি তো শুধু পুরুষদের বললেন, কই নারীর কথা তো বললে না। আমার সোনামণি মা ও বোনেরা সব আল্লাহ কোরআনে বলেছে, আমি কালিমুল্লাহ আমার কোনো অসুবিধা না। আল্লাহ পাক পুরুষদের জন্য যেমন ওয়াদা করেছে আপনাদের জন্য ওয়াদা করেছে, আপনারা ঘাবড়াবেন না। এবারে আপনারা কোরআনের আয়াতটা শুনে নেন। আল্লাহ পাক বলেছেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। কোরআন শরীফের পারা নম্বর 10। সন্দেহ হলে কাউকে জিজ্ঞাসা করতে পারো বস। আয়াত নম্বর 72 নাম্বারটা ভালো করে মনে রেখে দেন। আল্লাহ ওয়ালা বন্ধু রব্বুল জালাল বলেছেন ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক মুমিন পুরুষের সঙ্গে যেমন ওয়াদা করেছেন, মুমিন নারীর সঙ্গে আল্লাহ পাক ওয়াদা তেমন করেছেন, আমি তাদেরকে এমন জান্নাত দেব যার নিচু দিয়ে নগর প্রবাহিত হবে। এই জান্নাতে তাদের চিরস্থায়ী বাসস্থান হবে। সুবহানাল্লাহ। রবকে জিজ্ঞাসা করি রব্বানা আল্লাহ তুমি নারীদেরকেও জান্নাতে দেবে বলেছো, পুরুষদেরকেও জান্নাতে দেবে বলেছো, কাজটা কি করতে হবে আর একবার বললে ভালো হতো। কোরআন বলছে পারাটা আয়াতটা পাল্টা আগের আয়াতে বলেছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুন
ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। সূরা তওবার 71 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ও মুমিন পুরুষ জান্নাতে যাবে, ও মুমিন নারী তোমরা জান্নাতে যাবে, কাজটা তো শোনো। কাজটা কি? আল্লাহ পাক শুনিয়েছেন ওয়া'দাল্লাহ, আল্লাহ পাক আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ যেমন সৎ কাজে আদেশ করবে, মুমিন নারীও তেমন সৎ কাজের আদেশ করবে। মুমিন পুরুষ যেমন অসৎ কাজের নিষেধ করবে, মুমিন নারীও তেমন অসৎ কাজের নিষেধ করবে। মুমিন পুরুষ নারী উভয়ে তারা আল্লাহর হুকুম মেনে চলবে, তারা উভয় নামাজি হবে, বেনামাজি হবে না। রব শোনাচ্ছে এই গুণে গুণান্বিত হবে যারা, আমার রহমত তাদের উপরে বর্ষিত হবে, তা না হলে হবে না। আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হবে যারা আল্লাহর হুকুম মেনে চলবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম, মুমিন পুরুষ আমাদের সমস্ত মা বোনেদের আমাদের সকলকে আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত মেনে চলার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।